আকাশ জুড়ে কালো মেঘ, উত্তাল সমুদ্র আর তীব্র গর্জন। ক্যারিবীয় সাগরে যেন মৃত্যুর দূত মেলিসা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি এখন জ্যামাইকার দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ২৮২ কিলোমিটার বেগে। ইতোমধ্যেই প্রাণ গেছে ৩ জনের। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে এই ভয়াবহ ঝড়। জ্যামাইকা সরকার দেশ জুড়ে জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। শক্তির দিক থেকে মেলিসা এখন ক্যাটাগরি ৫ স্তরের ঘূর্ণিঝড়। বিবিসি জানাচ্ছে এর বেগ ঘণ্টায় প্রায় ১৭৫ মাইল, যা ১৮৫১ সালের পর জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনএইচসি বলছে বাতাসের চাপ দ্রুত কমছে, আর এই অস্বাভাবিক নিম্নচাপই মেলিসাকে করে তুলেছে ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ঝড়টি ধীরগতির হওয়ায় কয়েকদিন ধরে চলছে প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস। এরই মধ্যে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে প্রাণ গেছে আরও ৪ জনের। বৃষ্টি আর বাতাসের এই সমন্বয় এখন পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য আতঙ্কের নাম। জ্যামাইকা সরকার রাজধানী কিংস্টন সহ বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নিচ্ছে হাজারো মানুষকে। দেশ জুড়ে খুলে দেওয়া হয়েছে ৮৮১টি আশ্রয়কেন্দ্র। শিক্ষামন্ত্রী ডানা মেরিস ডিকসন বলছেন, আমরা এমন ঝড় আগে কখনো দেখিনি। পুরো অক্টোবর জুড়ে বৃষ্টি হয়েছে, এখন তার সঙ্গে যোগ হচ্ছে মেলিসার তাণ্ডব। প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, মেলিসা আবারও তার নির্মম প্রমাণ হয়ে আসছে জ্যামাইকার বুকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।